শীতের দিনে সন্ধ্যায় বলেন আর সকালে বলেন আর দুপুরে বলেন যে কোনো সময় যদি গরম গরম বড়া ভাজা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর সেটা যদি তৈরি হয় ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে তাহলে তো কোনো কথাই হয় না। আর ঘরের জিনিস একটা জায়গায় কিন্তু 5টাও খাওয়া যায়, কারণ এটা খুব আনহেলদি হয় না, কারণ ঘরে আমরা যত্ন করেই সুন্দর করে তৈরি করি। তো আমি আজকের এই বড়াটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি ডালের বড়াটা তৈরি করেছি শুধুমাত্র ডাল দিয়ে নয়, ডাল আর চাল দিয়ে। তার জন্য আমি আগে থেকেই 1-1.5 ঘন্টা আগে থেকেই মসুরের ডাল আর এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ভিজিয়ে নিয়েছি ভালোভাবে। এটাকে এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে যদি ব্লেন্ড করেন তাহলে একটু ভালো মানে সুন্দর একটা স্বাদ আসে। কাঁচা লঙ্কার একটা আলাদাই ঘ্রাণ আসে, আর কাঁচা লঙ্কাটা আর কেটে দিতে হবে না, তার জন্য এইভাবে বেটে দিয়ে দিব। তো এটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এটা একটু আধ ভাঙা হয়েছে। এই অবস্থায় যদি বড় ভাজেন বেশি খেতে সুস্বাদু হয়, তাই একটু আধ ভাঙাই করে রেখেছি। এটাকে এখন আমি একটা পাত্রে নিয়ে নিব। তো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে বড়ার ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো বড়া তৈরি হয়ে যাবে। তো বড়াটা তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করব একটা ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন, কিন্তু ডিমটা দিলে বেশি ভালো লাগে খেতে, বেশি মোচমোচা হয়। আপনারা যদি চান ডিম না দিয়েও কিন্তু বড়া ভাজা যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার, এর মধ্যে এলাচ দারচিনিও মিক্সড করা আছে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম একটু সামান্য একটু ঝাল, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প পরিমাণে দিলাম, আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ অবশ্যই কম করে দিবেন, কারণ বড়াতে লবণ অল্পই লাগে, পরে কিন্তু লবণের পরিমাণটা বেড়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর যেটা দিব সেটা হচ্ছে বেশি করে ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা যত বেশি করে দিবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে উপকরণগুলো দিয়ে দিলাম, বাস এগুলো দিয়েই কিন্তু এত সুন্দর বড়াটা আমি রেডি করেছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে চামচেও তৈরি করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখানোটা বেশি সুন্দর হয়, তার জন্য আমি হাত দিয়েই মাখিয়ে তৈরি করি। তো দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে ব্যাটারের থিকনেসটা। আপনাদের যদি একটু পাতলা হয়ে যায় তো তাহলে আপনারা এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, আর যদি ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। তো আমার কিছুই লাগবে না, এখানে আমার একদম পারফেক্ট হয়েছে। ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিলাম, এটা কিন্তু আমি একটুও স্কিপ করিনি বা কেটে দিইনি, একদম পুরোটাই দেখিয়েছি, কারণ বড়া তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব সহজেই তৈরি হয়ে যায়। বড়ার ব্যাটার মাখানো একদম রেডি হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, আর বড়ার ব্যাটারটা এই যে হাতে এরকম করে নিয়ে নিলাম। এখন আমি একে একে ছেড়ে দেবো। ছড়ানো জায়গা নিলে এইভাবে বড়াগুলো ভাজতে খুব সুবিধা হয়, আর কোনো রকমের শেপ দিতে হয় না। এই যে এইভাবে হাতে করে তুলে দিয়ে এইভাবে বসিয়ে দিলে কিন্তু সুন্দর একদম গোল গোল শেপের হয়ে যায়, আর একসঙ্গে অনেকগুলি ভাজা হয় এরকম যদি ছড়ানো পাত্রে ভাজেন। আর আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমার মনে হয় ডুবো তেলের থেকে এইভাবে বড়া ভাজলে বেশি খেতে ভালো লাগে আর অল্প তেলের মধ্যে হয়ে যায়। তো একে একে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একদম কালার হয়েছে। তো এই যে আমি সবগুলো বড়া, মানে সবগুলো তো দেওয়া সম্ভব নয় একসঙ্গে, তো প্রথমে আমি কিছুটা বড়া ভেজে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টানো যায়। আর বড়াটা অবশ্যই হালকা আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে একদম মচমচে হবে। আর যদি বেশি আঁচে ভাজেন তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে থাকবে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই মিডিয়াম আঁচে ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে বড়াগুলো আমি উল্টিয়ে দিলাম, এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন বড়াগুলো কিন্তু আমার এক পাশ সুন্দর কালার চলে এসেছে। বাকিগুলোও কিন্তু আমি একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এগুলো তৈরি করতে করতে যে কি সুন্দর একটা সেন্ট আসে,
বলে বোঝানো যাবে না। বড়া তৈরি করতে করতে আমি যেদিনই এই বড়া তৈরি করি আমি একাই 4 থেকে 5টা খেয়ে নিই। বাইরের কেনা হলে হয়তো বা একটা খেলেই ভয় লাগে, কিন্তু ঘরের তৈরি করা হলে কিন্তু আমি 4 থেকে 5টা খেয়ে নিই। তো কে কে আমার মতো বড়া খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন, আর যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুবই সুস্বাদু হয় বড়াগুলো। আর অল্প উপকরণে তো হয়েই যায়, আর সন্ধ্যার চায়ের সঙ্গে আড্ডা জমে যায়, আর দুপুরে ভাতের সঙ্গেও কিন্তু এই বড়াগুলো খাওয়া যায় খুব সুন্দর। তো এই যে সবগুলো দেখুন বড়াগুলো কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে, তো আমি একে একে বড়াগুলো এখন তুলে নেব। দেখুন বড়াগুলো আমি তুলে নিচ্ছি, আর এই বড়াগুলো আমি ভাজা দেখিয়েছি, বাকিগুলো সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একদম মচমচে হয়েছে, আর প্লেটে নিচ্ছি। দেখুন সবগুলো বড়া কিন্তু আমার একইভাবে ভেজে নিয়েছি, একই প্রসেসে সবগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কার কার কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কার কার ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দিতে চান সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয়, তাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে আপনার সমস্ত বন্ধুদেরও উপকারে আসতে পারে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন। খোদা হাফিজ।